বাঁধে দেয়। গাছ তো ভালো লাগছিল, সব গরু বাঁধে খতম। না ওদিকে একটা গরু ছাগল বাড়িতে বলে গাছগুলো সব খাওয়াইছেন আপনারা? কোনখানে গাছ? এই যে দুই সাইডে রোডের গাছগুলো কই? ও গাছ কই গাছ? শাহপুর থেকে টিয়াবাড়ি পর্যন্ত যখন রাস্তা হয়েছিল তখন কিন্তু রাস্তার দুই সাইডে কিন্তু গাছ লাগানো হয়েছিল। সেই গাছগুলো কোথায়? এখন টিয়াবাড়ি অব্দি যাবেন দেখবেন যে জায়গায় জায়গায় কিছু কিছু জায়গায় জায়গায় গাছ রয়েছে, কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু ফাঁকা। এইসব গাছগুলো গেল কোথায়? সেই জন্য আজকে আমরা একটা গ্রামের যত গ্রাম না আছে টিয়াবাড়ি অব্দি একটা সার্ভে করব, যে সার্ভেতে জানবো যে গাছগুলো কি চুরি হয়েছে না গরু ছাগল দিয়ে খাইয়েছে। সেই জিনিসটাই আজকে লোকের কাছে শুনবো। এই যে আমরা এখন দাঁড়িয়ে আছি শাহপুরে, এই শাহপুর থেকে টিয়াবাড়ি অব্দি যেখানে আপনি মেন জায়গাগুলোতে কিন্তু একদম ফাঁকা রয়েছে জায়গাগুলো, সেই গাছের অভাবে কিন্তু একদমই ফাঁকা। আর যখন গাছ যখন আবার 2 নম্বর যখন রিপেয়ারিং হয়েছিল, ঠিক আছে, সেই 2 নম্বর রিপেয়ারিংয়ের সময় কিন্তু আবার কিন্তু গাছ লাগানো হয়েছিল। মাত্র 2 বছর আগে কিন্তু আবারও গাছ লাগানো হয়েছিল। সেই গাছ মোটামুটি 1 মাসও থাকে নাই। গরু ছাগল খাইতে যারা ওখানে পাহারা করতে হয় না। তা নতুন যে সরকার আছে, সরকারকে কি গাছ লাগানোর সম্বন্ধে কিছু বলবেন? এই রাস্তার পর যে গাছ লাগানো চলবে না, কারণ চলবে না কেন, এই গ্রাম অঞ্চল তো ফাঁকা জায়গা ফেলে রাস্তার সাইডে তো দেখছি। আমি তো রাত তোমার যাওয়া আসার লোক, ওই গরুতেই বেশিরভাগ নষ্ট করছে। পুরো রাস্তাটা দেখতে পারতেছেন, পুরো রাস্তাটা একদম পুরোটাই কিন্তু একদম ফাঁকা। শাহপুরে প্রথমে যখন এই রোড বানানোর সময় শাহপুর থেকে ওই টিয়াবাড়ি অব্দি সমস্ত 2 সাইডে গাছ লাগানো হয়েছিল। গাছ তো দেখা যাচ্ছে না, একটাও নেই। কি হয়েছে গাছগুলো? ওগুলা সব ছাগল মগুলে খতম করে দিল। ছাগল সব খতম করে দিচ্ছে? আমাদের দিকে লাগাই নাই না, শুনলাম যে আশেপাশের লোক নাকি উঠাই নিয়ে গেছে সব। না আমরা কোথায় লাগাবো, আমাদের খালি ভিটা বাড়ি। ভিটাবাড়ি না, এটাই শুনলাম যে আশেপাশের লোক নাকি সব উঠাই নিয়ে গেছে। গরু ছাগলে কম খাইছে আর লোক বেশি নিয়ে গেছে, তাই না? লাইনের উপর থেকে সব ওইদিকে গাছ লাগে, এদিকে আমাদের লাগাই নাই। এদিকে লাগাই নাই? এটা বানানোর সময় তো লাগাইছিল না? হ্যাঁ লাগাইছিল। তো লাগাইছিল, এখন তো একটাও নেই। সেই গাছগুলো গেল কোথায়? আমি কি করে বলবো? শুনলাম যে আপনারা সব নিয়ে গেছেন নাকি? না আমরা ওদিকে কি রয়ে যাবো। ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এখন কি সরকারকে কিছু বলতে চান গাছ লাগানোর সম্বন্ধে? আচ্ছা ঠিক আছে, সরকারকে বলো তো গাছ লাগাই দেন, আমরা পাড়া করব। ঠিক আছে, যার যার এলাকা অনুযায়ী শেষে পাড়া করবো। হ্যাঁ, এইটা হলো শাহপুর এলাকা। শাহপুর তার ওখান থেকে পেঁচ মেরে গেছে না, ওদিক থেকে আবার মতিশিকর। না, আপনি এটা ভালো বলছেন যে যার যার এলাকা অনুযায়ী যে শেষে যদি পাহারা করে, নিজের যত্ন সহকারে যে গাছ ভালো মতন জল ফল দিয়ে যত্ন করলে। একটা লোক লাগতে হবে না? লোক রাখতে হবে আবার? ঠিক আছে। পাড়া দুয়ার গরু বাঁধে দেয়। গাছ তো ভালো লাগছিল, সব গরু বাঁধে খতম। না, ওদিকে একটা গাছ, ওই ফাঁকা জায়গায় একটা গাছ হয়েছে কত বড়, ওইটা কিন্তু ওই গাছটা কিন্তু প্রথমে লাগানো হয়েছিল। ওই গাছটা প্রথমে লাগানো হয়েছিল। হ্যাঁ, ওই গাছটা কিন্তু প্রথমে লাগানো হয়েছিল, কিন্তু ওটা আছে। দেখুন, মানে কথা বলতে বলতে কিন্তু কত লোক জমা হয়ে গেছে। এখানে একটা গাছ রয়েছে, সেই একটা গাছের নিচেই ছাওয়াতেই কিন্তু সকলে বসে আছে কত সুন্দরভাবে। তো এরকম যদি রাস্তা 2 সাইডে যদি এরকম গাছ থাকতো, মানে কত সুবিধা হতো ভাবুন তো। মানে আশেপাশে সবাই কাজ করছে, এখানে একটু বিশ্রাম নিচ্ছে তারা, মানে প্রচণ্ড রোদ না। তো এটাই সরকারকে আবার আমরা জানাবো যেন গাছ আবার লাগায়, কারণ যার যার এলাকা অনুযায়ী সে মানে যত্ন সহকারে গাছগুলোকে দেখাশোনা করবে। এটাই সরকারের কাছে আমাদের দাবি। তো এখনকার অবধি